আকাশের অবস্থাটা দেখো বন্ধুরা, পুরো কালো করে ঝড় উঠে এসছে। এটা না সন্ধেবেলার ভিডিও, মানে এখন ধরো ওই 7:30 8টা বাজে, আর দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম, না হলে তোমরা এই দৃশ্যটা মিস করতে। তো সেই জন্যই এই ভিডিওটা তোলা। 2 দিন ধরে যা অসহ্যকর গরম পড়েছিল, তার ফল হচ্ছে এইটা, জানো তো। মানে আমিও ভাবছিলাম আজকে সকাল থেকে যখন ব্ল্যাঙ্কেটটা ধুচ্ছিলাম, তো ভাবছিলাম যে আজকের নিখাত বৃষ্টি হবেই হবে, কেন এতটা আকাশের অবস্থা খারাপ ছিল। মানে সকাল থেকেই একটা গুমোট মতো ভাব ছিল। আর এখন দেখো প্রাকৃতিক দুর্যোগ কীরকম, মানে ঝড়ের সাথে সাথে এখন বৃষ্টিও অলরেডি চলে এসছে। তো এখন না আমি এই ভিডিওটা ছাদ থেকেই শ্যুট করছি, মানে দেখো দরজাটা হালকা করে খোলা আছে, তো সেখান থেকে দাঁড়িয়েই ভিডিওটা শ্যুট করছি। তো এখন না চলে যেতে হবে নিচে, কারণ ক্রমশ বৃষ্টি জোরেই আসছে, আর আমার সিঁড়িতে এখান থেকে প্রচণ্ড পরিমাণে জল আসে। তো এখন নিচে যাব। তো চলো তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে ছাদে করে ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু আমার ফোনটা না ভিজে যাচ্ছিল। তো চলে আসলাম নিচে, আর এখন দেখো জানলাটা খুলে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর কী হারে বৃষ্টি হচ্ছে দেখো মুষলধারে। তো মাঝে মধ্যে না বন্ধুরা 2-1টা শিলও পড়ছিল, তো সেটা না অন্ধকারে একদমই বোঝা যায় না, তাই জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না। আর এই দেখো তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। আমাদের এখানে না বেশিরভাগ কী বলতো গাছপালা নেই, তাই হাওয়াটা কীভাবে মানে আসে সেটা বোঝাও যায় না, কিন্তু সমস্ত ঘরের বারান্দার সমস্ত জিনিস ওলটপালট হয়ে যায়, এইটুকু বলতে পারি তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আগের দিনকারে ঝড় বৃষ্টির পর আর কারেন্ট চলে গেছিল, তো সেই কারণে বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। একেবারে সকালবেলা এসে ভিডিওটা আবার স্টার্ট করলাম। আর এই যে দেখো আমার নীলফুল গাছটা কালকে ঝড়ে একটুখানি পড়ে গেছিলো, তো আমি ঠিক করে দিলাম। আর তার সাথে দেখো কত ফুল ফুটেছে, গরমকাল তো সেই জন্য একটু বেশি বেশি ফুল ফুটছে। শীতকালে না ফুল ফুটতো, কিন্তু 2-1টা করে ফুল ফুটতো। আজকের ঘুম থেকে উঠেছি সকাল ওই 6:30, মানে আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি জানো তো, কারণ রাতে না ঘুমটা বেশ ভালোই হয়েছে, মানে গরমে অতটা কষ্ট ভোগ করতে হয়নি। আর তার সাথে তো ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছে যে সকালবেলা কাজ করার এনার্জিটাই অন্যরকম। তো দেখো আজকে যেহেতু শনিবার, তো ছেলের স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিচ্ছি, কারণ ছেলের স্কুল তো এখন ছুটি, মানে 2 দিন পর পর ছুটি, শনি রবি 2 দিন ছুটি, যেহেতু প্রাইভেট স্কুল। তো তাই জন্য না 2 দিন পর পর ছুটি। ইতিমধ্যে সমস্ত বাসি কাজও আমার সারা হয়ে গেছিলো। তো তার মধ্যে গেছিলাম একটু ছাদে তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখাবো বলে। মানে যেহেতু আগের দিনকার রাত্রিবেলা অত ঝড় বৃষ্টি হয়েছে, তো ছাদটাও ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, কিন্তু আজকের বন্ধুরা আমার হাতে সময় নেই যে ছাদটা ঝাড় দেবো। তো এখন দেখো কাপড়গুলো কেচে চলে আসলাম ছেলেকে খাওয়াতে, কারণ ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর আজকের ওকে আমি একটু দেরি করেই তুলেছি, যেহেতু স্কুল ছুটি, তো তাড়াতাড়ি উঠেই করবে কি। তো এখন দেখো ওকে একটু খাইয়ে নেব, তারপরে তো অনেক কাজ পড়েই রয়েছে। মানে সকালের বাসি কাজ তো সারা হয়ে গেছে, কিন্তু আদার্স অনেক কাজ আছে, তো সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আগের দিনকারে যে ব্ল্যাঙ্কেটটা ধুয়েছিলাম বন্ধুরা, তো কিছুটা ভিজে রয়েছে, তো সেটাই যাচ্ছি এখন ছাদে নিয়ে, কারণ ওটাকে শুকনো করতে দিতে হবে। কারণ আগের দিনকারে তো বললামই আকাশটা ভালোই মেঘলা ছিল, আর আজকেরও তো মেঘলাই হয়ে রয়েছে। তো জানি না সন্ধ্যের পর আবার বৃষ্টি হবে কি না, কিন্তু আমাকে তো এটা শুকনো করতেই হবে, না না ভিজে অবস্থায় থাকলে একটা কেমন গন্ধ বেরোয়, তো সেই গন্ধটা না ভীষণই বাজে লাগে। আমি ভাবছিলাম যে এটাকে ভালো করে শুকনো করে এর মধ্যে ন্যাপথলিন দিয়ে তারপরেই তুলবো, তাহলে না খুব সুন্দর একটা ন্যাপথলিনের সেন্ট বেরোয়, তো সেটা ভালো লাগে খুব।
আজকের না মাথায় দিয়েছি চপচপে করে তেল, মানে ঘুম থেকে উঠেই আমি তেল দিয়ে দিয়েছি, কারণ আজকের আমি শ্যাম্পু করব। তো তার আগে চুলে একটুখানি আমি তেল দিয়ে নিই, মানে যখনই আমি শ্যাম্পু করি তার আগে অবশ্যই একটু তেল দিয়ে নিই মাথায়। আর এই যে দেখো ছাদ থেকে এখন চলে এসেছি, আর এখন সকালের ব্রেকফাস্টটাও বানিয়ে নেবো। আর ছেলেকে তো ব্রেকফাস্ট বানিয়ে খাইয়েও দিলাম, সেটা তো তোমরা দেখলেই। আর এখন নিজেদের জন্য একটু রুটি বানাচ্ছি, কারণ দুদিন পর পর আমি রুটি বানাই না, এটা সেটা আদার্স খেয়েই সকালের ব্রেকফাস্টটা আমাদের চলে যাচ্ছে। কিন্তু আজকে ভাবলাম না যে একবার রুটি বানিয়ে নিই। 2 দিন ধরে সকালের ব্রেকফাস্টে ওই চায়ের সাথে ধরো কেক, না হলে প্যাটিস বিস্কুট, যেগুলো বেকারির বিস্কুট বলে যেগুলোকে, তো সেটাই খেয়ে সকালের ব্রেকফাস্টটা কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু কি বলো তো, সেটা খেয়ে না বেশিক্ষণ আর থাকা যায় না, ওই 11টা 11:30টার দিকে আবারও খিদে পেয়ে যায়। তো সেই কারণে না আজকে ভাবলাম না যতই কষ্ট হোক একটু রুটি বানিয়ে নিই, কারণ রুটি বানালে কি হয় বলো তো, যে সকাল সকাল পেটটাও ভরা থাকে আর বেশ অনেকক্ষণ মানে দুপুর পর্যন্ত কাজ করা যায়। তার আর আমার রুটি বানানোটা দেখে প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি এইভাবেই তাওয়ার ওপর সেকে রুটি বানাই, আর ফোলে না তা নয়, কিন্তু ফোলে। তো দেখো এখন রুটি তো করলাম, কিন্তু এখানটার এত অবস্থা খারাপ যে যতক্ষণ না মুছছি মানে আমার ব্রেকফাস্টটাও হয়তো হজম হবে না, মানে এতই নোংরা হয়ে রয়েছে গ্যাসের চারিদিকে। রুটি বানালে না এটা হয়ে থাকে, আর আমি তো ভীষণ পরিমাণে নোংরা করি যখন রুটি বানাই, তো আমার ভীষণ পরিমাণে নোংরা হয়। যতক্ষণ না মুছি বন্ধুরা, তো মনের মধ্যে খুঁতখুত হতেই থাকে যে কখন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করব। আর এই যে দেখো এখন একটু সুন্দরভাবে পরিষ্কারও করে নিলাম মোছামুছি করে। আর যতই মুছি না কেন বন্ধুরা, সেই একটা তেল ছিটে ভাব থেকেই যায়, তো সেটা না আমি একেবারে রান্না বান্না সেরে একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করি। তো সেটা হয়তো সব ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না বন্ধুরা, কিন্তু আমি একটু সার্ফ দিয়েই ভালো করে ন্যাকড়ার মধ্যে ধরো সার্ফ জল দিয়ে একটু ভালো করে মুছে নিই, তাহলে আর তেল ছিটে ভাবটা থাকে না। ওইদিকে দেখো আমার ছেলে দুধও দিয়ে গেছে, কিন্তু সেটাকে এখনো পর্যন্ত আমি জাল দিতে পারিনি, ভাবলাম গ্যাসটাকে মুছে। আর ওইদিকে সিঙ্কে না অনেকগুলো বাসন পড়েছে, সেগুলো ধোয়া মাজা করে তারপরে দুধটাকে জাল দেবো। এই যে দেখো কত বাসন সিঙ্কে, এগুলো কিন্তু সব টিফিন খাওয়ার বাসন। আর এই যে সকালে বাসন মেজেই রেখেছিলাম, মানে চা খাওয়ার বাসনগুলো কিন্তু আমি সকালেই মেজেই গামলির মধ্যে উপর দিয়ে দিয়েছি। আর এখন যে সিঙ্কে বাসনগুলো রয়েছে সেগুলো সব টিফিন খাওয়ার বাসন, মানে খাই না খাই এক চারটি করে ঠিক বাসন পড়ে যায় বন্ধুরা। আর এখন দেখো রান্নাঘরের কাজ সেরে চলে আসলাম বাথরুমে, কারণ ছেলের জুতোটাও ধুয়ে দেবো, কারণ জুতোটা বেশ নোংরা হয়েছিল। গেল সপ্তাহে একবার ধুয়ে দিয়েছিলাম, আর যেহেতু বাচ্চা না, তো স্কুলে গেলে না ভালোই নোংরা করে ফেলে, ড্রেস থেকে শুরু করে জুতো ব্যাগ সব কিছুই নোংরা করে ফেলে বন্ধুরা। কিন্তু ব্যাগটা তো সবসময় আমি ধুতে পারি না। স্নান টান সেরে এখন চলে আসলাম ছাদে, কারণ ভাবলাম পুজোটাই দিয়ে দিই স্নান করে, কারণ ওইদিকে না আমি ছেলের জুতোটা ধুচ্ছিলাম, তো ধুতে ধুতে কি মন গেল যে একেবারে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাটা করব। আর সকাল সকাল পুজো দিলে মনটাও ভালো থাকে, কিন্তু আমার না সেটা আর হয় না এখন, মানে ছেলে যে থেকে স্কুলে ভর্তি হয়েছে সেই থেকে না সকাল সকাল পুজো দেওয়াটা আর আমার হচ্ছে না। আমার বর দিলে দিল, না হলে আমার সেই বেলাই হয়ে যায় পুজো দিতে। আর এই যে দেখো নীলকণ্ঠ ফুলগুলো এখন আমি তুলে নিচ্ছি, কারণ আমার তো সেই রকমভাবে উপরে কোনো গাছ নেই, তো এখন আমি নীলকণ্ঠ ফুলগুলো দিয়েই ঠাকুরকে পুজো দিই। আর ওইদিকে আছে আমার কয়েকটা গাঁদা ফুল, তো সেটা গাছটা না একেবারে মরে যাওয়ার মতোই, তাও দু একটা করে ফুল ফোটে। আর এই যে দেখো এখন নীলকণ্ঠ ফুলগুলোকে তুলে নিলাম, অনেক ফুল ফুটেছে বন্ধুরা, সেটা তো সকালেই তোমাদের দেখিয়েছি। আর কালকেরও অনেক ফুল ফুটবে, কারণ গাছের ফাঁকে ফাঁকে এত কুঁড়ি হয়ে রয়েছে, সেটা তুলতে গিয়েই আমি দেখলাম। শুনেছি নীলকণ্ঠ ফুল সব ঠাকুরকে দেওয়া যায় না, মানে কিছু কিছু ঠাকুরকে দেওয়া যায়, আবার কিছু কিছু ঠাকুরকে নাকি দেওয়া যায় না, এটা আমার শোনা কথা বন্ধুরা। কিন্তু কি করব বলো, মানে সবসময় তো গাছে ফুল থাকে না। এবার দেখো একটা ঠাকুরকে ফুল দিলাম আর একটা ঠাকুরকে দিলাম না, একটা কেমন লাগে না বলো। তো এখন আমি কি করি বলো তো, গাছে যা ফুল থাকে আমি সব ঠাকুরকেই মিলিয়ে মিশিয়ে দিই। আর এই যে দেখো আমার চুপড়িতে কিছু গাঁদা ফুল রয়েছে, এগুলো না আমি আগের দিনকারে কিনে এনেছিলাম কয়টা গাঁদা ফুল, আগের দিনকারে না বন্ধুরা, 2 দিন আগে, ধরো বৃহস্পতিবার আমি কিনেছিলাম, তো আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সেই ফুলগুলোই আমি একটু জল ছড়া দিয়ে রেখেছিলাম, বেশ ভালোই আছে। তো আজকে দেখো লক্ষ্মী ঠাকুরকে আর নারায়ণকে দিয়ে দেবো।
বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, লাইক করো না, তো হয়তো তোমাদের ভালো লাগে না, তো সেই জন্যই হয়তো লাইক করো না বা সাবস্ক্রাইব করো না। কিন্তু কি বলো তো, যেহেতু এটা আমার নতুন চ্যানেল তো অনেক কিছুই ভুল ভ্রান্তি হবে, তাও তোমাদের বলছি প্লিজ আমার একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর এই যে দেখো ঠাকুরের পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, তো অনেকক্ষণই লাগলো বন্ধুরা আজকে পুজো দিতে। আর এখন চলে আসলাম দেখো রান্নাঘরে, কারণ দুপুরের রান্নাটাও বাকি আছে। আর প্রায় এখন 12:30 বাজতে যায়, এখন এসে আমি রান্না বসাচ্ছি। মানে কি বলতো, পুজো টুজো দিয়ে এসে না একটু বসে পড়েছিলাম, তারপরে আবার রান্নাটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু আমার শনিবার, তো আমরা নিরামিষ খাই, তো আজকে সব কিছুই নিরামিষই বানাবো, তেমন কিছুই বানাবো না। এই যে দেখলে মুগের ডাল বসালাম, আর ওই যে পাশে রয়েছে কতগুলো আলু আমি সিদ্ধ করলাম, মানে কেটে, মানে কি বলবো ওটাকে, কিভাবে কাটা বলে, লম্বা লম্বা করে কেটে এটাকে আমি একটু সিদ্ধ করেছি নুন জল দিয়ে। আলুটাকে ওইভাবে লম্বালম্বি করে কেটে সিদ্ধ করার কারণ হচ্ছে, কারণ আমি ওটাকে মশলা দিয়ে ভাজবো, তো খেতে খুব সুন্দর লাগে, মানে ডুবো তেলে ভাজলে ভালোই লাগে মশলা দিয়ে। কিন্তু ওতে না একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো লাগে, কিন্তু বন্ধুরা আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, তো আমি কি করব, বেসন একটু হালকা করে ছড়িয়ে দিয়ে সেটাকে ভাজবো, আর একটু করে মশলা ছড়িয়ে দেবো। মশলা বলতে কি বলো তো, ওর মধ্যে দেবো একটুখানি ধনে আর জিরে গুঁড়ো, তো ওটা দিয়ে আমি ভাজবো। আর নুন জল দিয়ে তো আমি এটাকে সিদ্ধ করেই নিয়েছি, তাই নুন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এখন দেখো ভেজে নিচ্ছি পাঁপড়, কারণ আজকে না তরকারিপত্র কিছু বানাবো না, এই পাঁপড় ভাজবো আর ওই আলুটাই ভাজবো। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। সকাল থেকে সমস্ত কাজ সেরে বন্ধুরা আর ইচ্ছে করে না যে দুপুরে রান্নাটা করি, কিন্তু কি করব বলো, যেহেতু আমার একার সংসার সব করতেই হবে, আর নিজে না করলে নিজেরও খাওয়া জুটবে না বলতে পারো। তো চলো বকবক না করে এই আলুগুলো এখনও ভেজে নিই। এই যে দেখো আলুগুলো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, আর একটু কড়া করে লাল লাল করেই ভেজে নেবো, যাতে খেতে খুবই টেস্টি লাগে। তোমরা করে দেখো বন্ধুরা। তো আমি রেসিপিটা না সেভাবে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ কি বলো তো, আমার কাছে সমস্ত জিনিস অ্যাভেলেবেল ছিল না। ওই যে ধরো বললাম কর্নফ্লাওয়ারটা আমার কাছে অ্যাভেলেবেল নয়, তো কি আর দেখাবো বলো, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। কি বলতো, আগে থেকে প্ল্যান করে রান্না করলে তো সমস্ত কিছু জোগাড় থাকে, আর যদি হট করে রান্না করি না তো ঘরে অনেক জিনিস অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যা হোক করে তোমাদের রান্নাটা দেখাই। তো দেখো এই যে এক এক করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তুলেও নিচ্ছি, একটু ভালো করেই ঝরিয়ে নিচ্ছি, কারণ এতে তেল থাকলে না ভালো লাগে না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি যেভাবে ভেজেছি তো এটা নরম হওয়ার কথা না, মানে যতক্ষণ না ভাতটা খাই ততক্ষণ তো কোনো মতেই নরম হবে না। আমিষের থেকে না বন্ধুরা নিরামিষের ঝামেলা প্রচুর হয়, মানে আমার তো ভীষণই প্রচুর ঝামেলা হয়, কারণ নিরামিষের দিন আমার না ধোয়া মোছা থাকে। ধরো সকাল থেকে আজকে ধোয়া মোছা করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য না সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো টুকিটাকি কিছু কিছু জিনিস ধরো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আর যেদিন তো ক্লিনিং করি সেদিনকে তো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি। যেমন আজকের আমি কোনো ক্লিনিংয়ের ভিডিও বানাইনি, কারণ আজকের আমি কোনো ক্লিনিংই করিনি, কারণ আগের দিনই করেছিলাম, তো সেই কারণে আজকের আর তোমাদের সাথে সেই রকম কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো।